তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো সকালে কেমন আছো? ভালো, আশা করি ভালো আছো। আর যা ওয়েদার বৃষ্টির, তো এই ব্লগটা হতে চলেছে উইক বলতে পারো, বা উইক ইন মাই লাইফ। আর রাইদার কি করি সকাল থেকে উঠে, তো সকাল থেকে উঠে গাড়ি চালানো শিখতে যাওয়া, মানে শিখেছিলাম বাট হয় না, ওভার দ্য টাইম কনফিডেন্সটা ডাউন হয়ে যায়। তো সেটা হয়েছে, তো তাই জন্য একবার রিইনস্টেট করছি নিজের কনফিডেন্সটাকে। তো ওটা, তো ওটাই নিয়ে আজকে ম্যাক্সিমাম বেসিক্যালি আজকের ব্লগটা। আর তাছাড়া আমার পায়ের কি অবস্থা, কারণ আগের ব্লগে তোমরা হয়তো দেখেছো যে পায়ের বাজে অবস্থা। আর এখন পায়ের কি অবস্থা আর কিছু না। তো এই কটাই আস্তে আস্তে করছি, কারণ দূরে কোথাও যাওয়া যাচ্ছে না, কিছুই না। সো আশা করি পরের সপ্তাহে ব্লগটা আরো ভালো হবে। তো আজকে অনেকদিন পরে হাঁটতে বেরিয়েছি, আর পায়ের অবস্থাটা অনেকটাই ভালো। দেখি, এখন তো পাটা ফেলতে পারছি না, অল্পকে ফেলতেই পারছি না। তো সকালে উঠে ওয়েট করছি, অ্যাকচুয়ালি আমি যাব গাড়ি চালানো শিখতে। So, এখন ওয়েট করছি গাড়ি কখন আসবে। অলরেডি 7টা বাজে, এখনো আসেনি। তো দেখি, অ্যাকচুয়ালি পা মুচকে হওয়ার জন্য 1 সপ্তাহ করতে পারিনি, তো এখন করবো আবার। তো এখন যাচ্ছি গাড়ি নিয়ে চালাতে শেখার জন্য। তো যাই, তারপর তোমাদের সাথে দেখা হয় পরে। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা ছিল যে আমি যখন কলেজে ভর্তি হই তখন গাড়ি চালানো শিখেছিলাম, বাট থিং ইজ দ্যাট যে ওভার দ্য টাইম না চালিয়ে চালিয়ে আর একদম নেগলেক্টের জন্য আমি পুরোপুরি ভুলে যাই, বলাটা ভুল, বাট প্র্যাকটিস চলে যায়। তো তারপর নতুন গাড়িও আসে, আর নতুন গাড়িতে অ্যাজ ইউজুয়াল কারোর প্যারেন্টস অ্যালাউ করে না চালাতে, কারণ অবভিয়াসলি একটা কাঁচা হাত আর একটা পাকা হাতের মধ্যে প্রচুর ডিফারেন্স। আমার বন্ধু যেরকম অনিকেত, রাজ, তারপর আরও যারা আছে যাদেরকে তোমরা ব্লগে দেখোও নি, তারাও খুব ভালো গাড়ি চালায়। আর অ্যাকচুয়ালি ওরা আমার থেকে অনেক বেটার চালায়। তো অনিকেতকে আমি বলছিলাম যে ভাই, এবার আমি তো শিখে গেছি, এবার তাহলে তুই চালা, তুই বসবি, এতদিন তো তুই চালিয়েছিস, আমি বসেছি, এবার তুই বসবি, আমি চালাবো। ও বলছে না না, দরকার নেই, গাড়ি আমিই চালাবো, যেই গাড়ি হোক। মানে ও এতটা এনথুজিয়াস্টিক গাড়ি নিয়ে। তো এই এখন আমরা বেরিয়েছি একটা, আশা করি বুঝতেই পারছো জায়গাটা কোথায়, সেটা আর বলতে গেলাম না। তো এরকম রোজ আমার আধ ঘন্টা করে প্র্যাকটিস চলে। আর অনেস্টলি আমার তরফ থেকে আমি বলবো যে আমি অনেকটা বেটার করছি আগের থেকে। আমার প্রথম যখন শিখেছিলাম না, তখন এই কনফিডেন্সটা ছিল না যে নিয়ে, মানে মাস্টারজি বসা সত্ত্বেও যে চালাতে পারবো। এখন উনি প্রচুর ছেড়ে দেয়, কিছু কিছু জায়গায় ধরে, যেখানে যখন গাড়ি বেঁকে যায় বা ব্রেক মারতে হয় বা স্লো করতে হয়, সেখানে অনেক বলে। তাছাড়া মোটামুটি আমি নর্মাল চালাতে থাকি এরকম। সকালবেলা চালানোর একটা প্রবলেম, যে পরে দুপুরে যখন ভিড়টা হয়ে যায় না রাস্তায়, তখন ওই ভিড়টাকে ম্যানেজ করা একটা ঝামেলা হয়ে যায়, কারণ ওই চেপে গাড়ি বার করা। তো একবার এখন অবধি আমি নিজের পার্সোনাল গাড়ি ওরকম একটা জায়গা থেকে বার করেছি, আর আমার ভুলের জন্যই হয়েছিল। আমি একটু আগে দাঁড়াতে না পেরে আমি একটু আগিয়ে চলে গেছিলাম। তো সেটা একটা ছিল, তারপর থেকে আমার আর চালানো হয়। তারপর আমি চেন্নাই চলে যাই, বিকজ আমার ট্রেনিং ছিল। তো তারপর যতদিনে ফেরত আসি ততদিন গাড়ি চেঞ্জ তখনও ছিল, হ্যাঁ তখনই হয়েছিল। তো এই এখন, তো এখন আমরা অ্যাকচুয়ালি আমি আর যে মাস্টার আমার, ওর সাথে কথা বলতে বলতেই, ওনার সাথে কথা বলতে বলতেই যাই, কারণ এক মনস্ক হয়ে চালালে না ওই অসুবিধা হয়ে যায়। আর সবাই জানো যারা গাড়ি চালায়, হুটহাট করে বাইক, অটো, সাইকেলওয়ালা ঢুকবেই,
এমনকি উবারও ঢোকা, বাট স্টিল ওটা ম্যানেজেবল। ওরাও জানে যে হ্যাঁ ভুল হয়েছে, বাট বাইক, অটো আর সাইকেলওয়ালা কোনোদিন মানে না। তো এখন আমরা আরামসে চালাচ্ছি, আর এটা আমার 4th ডে। মাঝখানে 2 দিন, এই 3 দিন মতন গ্যাপ ছিল, বিকজ বুঝতেই পারছো পাটার খুব বাজে অবস্থা ছিল। এখন বলতে গেলে হালকা ব্যথা আছে, বাট আমি এখন অনেকটা বেটার হাঁটতে পারছি আগের থেকে, থ্যাঙ্কস টু মেডিসিনস। তাই ছাড়ে। আর আমার ভিক্টোরিয়া দেখে যা, ভিক্টোরিয়া দেখবি নাকি সে মারার মাঝে একটু কিনে বোঝানো নিয়ে যাবো, ঘুরে নিয়ে আস, বলে এই হলো ভিক্টোরিয়া। দেখ শনিও রবিবার ছেড়ে যাও, নাহলে যা ভিড়ে চিপটে ওই দূরে আর ওই টিকিটের লাইন। হ্যাঁ তো টিকিট হয়ে গেছে খুব, তো 20, 30, 40, 30 হ্যাঁ ওরকম। ভেতরে ঢুকলে ভেতরে ঢোকার জন্য আলাদা 10 টাকা লাগে। 10 টাকা, কিন্তু ভেতরে নাটক ভেতরে কি পাস, সব খুলে নিয়ে চলে যাবে পিঠে কিছু সেই চিহ্নগুলো আছে। ভারতের মধ্যে একটাই দেখার জায়গা আছে ভালো, যেমন আন্দামান নিকোবর, চারদিকে নদী, কিছু দেখা যায় না, জল জল ছাড়া কিচ্ছু নেই, মাঝখানে দ্বীপ, ট্রেন ওঠার নামা যানবাহন সব চলাচল এখানে করছে এখন। বাবা এত পরিষ্কার তো থাকা নাকি? হ্যাঁ থাকছো দস্যু সব এখানে। ব্রিটিশ পিরিয়ডে চুরি ডাকাতি ছিনতাই খুন খারাপ যাদের হতো তাদের ফাঁসি হতো না তো, দ্বীপান্তর। ওইটা হলো কালা পানি। এই তিহার জেলে। হ্যাঁ না, তিহার যেটা পাকিস্তানের না। তো এটা হচ্ছে আমার আর আমাকে যে শেখাচ্ছে মাস্টারজি, তার কনভারসেশন। মানে উনি একটা কথা বলছে, আমি একটা কথা বলছি। আমি অ্যাকচুয়ালি জিজ্ঞেস করছিলাম একটা জায়গায় প্রচুর পুলিশ, তো কেউ থাকে কি না। তো এখান থেকে উনি ডাইরেক্ট কালাপানি, তিহার জেল এইসবে পৌঁছে গেল। এটা শুনে আমি একটু অবাকই হলাম। জেনারেলি হবে মানে কি বলবো, কোথায় জিজ্ঞেস করছি কি, চলে গেলাম অন্য কোথাও। আর তারপর টুকটুক করে বাড়ি চলে এলাম। বাড়ি এসে আমি আবার কাজে বেরিয়ে পড়লাম। তো চলো একটু পর তোমাদের সাথে দেখা হবে। তো বাই দেবে, তোমরা তো এতক্ষণ দেখেই নিয়েছো, বাট দিস ইজ মাই নিউ চশমা। আর চশমাটা কেমন হয়েছে আমার জানার খুব ইচ্ছে। সবাই বলছে খুব ভালো হয়েছে, আর দেখতে তো বেশ ভালোই লাগছে, বাট এখন টাইম নেই, অফিসের জন্য বেরোই। তো এখন বেরিয়েছি, একটু যাচ্ছি এক জায়গায়। তো চশমাটা কেমন লাগছে জানি না, এটা আমার কোনো হ্যালুসিনেশন নাকি, বাট এই চশমাটা যখন থেকে পড়েছি তখন থেকে লাগছে রাস্তার সাইডগুলো উঁচু উঁচু আর নিচটা দেবে গেছে। হতে পারে নতুন চশমা বলে। তো দেখি যাই। তো আমি একটু যাচ্ছিলাম সল্টলেকের দিকে, রাদার সল্টলেক স্টেডিয়াম হায়াতের দিকে, ওই সাইডটায়, নট সল্টলেক সেক্টর 5, একটু কাজে। আর কিছুই না, আইটিসিটাকে দেখে না আলাদাই একটা, মানে কি বলবো, মনে এতে হেভি ভাল লাগে, খুব ভাল লাগে আইটিসিটা দেখে। কাদের কাদের ভাল লাগে কমেন্ট সেকশনে জানিও। তো জানি আজকের ব্লগটা একটু বোকা বোকা টাইপস হয়ে গেছে, বাট তোমাদের সাথে শেয়ার করার ছিল যে গাড়ি চালানো শিখছি, আর আমার পাটাও এখন অনেকটা ঠিক আছে। তাই একটু গেছিলাম, কোথাও একটু কাজে গেছিলাম, তাই কী কাজে গেছিলাম সেটা দেখাতে পারিনি, বাট গেছিলাম অনেক দিন পর, বেরিয়ে না ভাল লাগছিল। সো ফাইনালি এখন আবার বেরোনো স্টার্ট হয়েছে, তো এবার একটু ভালো ভালো লাগবে। আর সেকেন্ড হচ্ছে এমন বৃষ্টির ওয়েদার না, অনেক সময় যাওয়ার সময় ভাবি বেরোবো, কিন্তু বৃষ্টি হয়ে যায়, জল জমে যায়, আর বেরোনো হয় না।
সো দেখা হবে নতুন ব্লগে, 300 করিয়ে দিও 2024-এর শেষের মধ্যে। আর টাটা। আর জানিও কেমন লেগেছে ব্লগটা। সো টাটা।